গাজী রহমান যাবো না। দেখুন তো মদিনার কাশেতের হাতের পত্রে কি লেখা। ঠিক আছে, যাবো না। যাবো না। গাজী রহমান পত্রে লিখেছে যাবো না। কি লিখেছে গাজী রহমান? ভাই হানিফ, প্রথমে তুমি আমার সালাম নিও ভাই। মদিনার ঘটনা কথা বলবো। তোমার ভাইকে বিষ পানে হত্যা করেছে গাজী রহমান। তোমার আরেক ভাই হুসেনকে কারবালার প্রান্তরে শহীদ করেছে। শেষ একমাত্র জয়নাল আবদিন, তাকে উচিত ওই কারাগারে বন্দী করে রেখেছে। যাবো না। যাবো না। বন্ধ করুন গাজী রহমান। কাশেত, যাবো না। মদিনায় এত কিছু হয়ে গেল কাশেত, তোমরা কেন আমাকে আগে সংবাদ দাওনি কাশেত? হুজুর, আমিও তো বন্ধু ছিলাম, কিন্তু বাধ্যতামূলক আমি আপনার কাছে পত্রখানা নিয়ে আসবো বিধায় আমি ছলনার আশ্রয় নিয়েছিলাম। আমি বলতে বাধ্য হয়েছিলাম আমি ইমাম বংশধর নয়। আমি কোনো প্রকার আমার জীবনটা বাঁচিয়ে মৃত্যুকে আমার হাতের মুঠোয় নিয়ে এই পত্রখানা নিয়ে কে পাঠিয়েছে জানেন? কে? আপনি হয়তো জানেন না। বলো কাশেত। কারাগারে শুধু জয়নাল আবেদিন একাই নয়, আর কে আছে কারাগারে? কারাগারে রয়েছে বিবি জয়নাল, শাহরবানু, বাবি সাহেবানরা। তাই তো আমি বাধ্য হয়ে পত্রখানা নিয়ে এসেছি। আমি ভেবেছিলাম পত্রখানা নিয়ে যদি আপনার কাছে বসতে না পারি তাহলে বংশের শেষ প্রদীপ জয়নাল আবেদিনকে বাঁচানো যাবে না। অবশ্যই বাঁচানো যাবে কাশেত। গাজী রহমান দাঁড়িয়ে আছো কেন? সাজিয়ে দাও আমার দল করো, সাজিয়ে দাও আমার সৈন্য সামন্ত। উল্কার বেগে ছুটে যাবো সেই কেমচাঁদের বাচ্চা জিদের সন্ধানে। কেমচাঁদের বাচ্চাকে করবে কারবারি, কেমচাঁদের বাচ্চার রক্তে পুরাতন নদীর বাড়ি করবো লাল লাল। তবে আমি আম্বা যুধিপতি মোহাম্মদ হানিফা। যাবো না। আপনি শান্ত হন। যাবো না। আপনি ভেঙ্গে বলে চলবে না। যাবো না। আপনার একটি কথা স্মরণ রাখা উচিত, আপনি যদি ভেঙ্গে পড়ুন তাহলে আমরা ওই শত্রুদের মোকাবিলা করতে পারবো না। তাই তো আপনি আমাকে আদেশ দিন, আপনার ভাই ওমর আলীকে আমি পত্র পাঠিয়ে দেবো। আমি মদিনার ঘরে ঘরে পত্র পাঠিয়ে দেবো। আর এই পত্রী আম্বাজের প্রজা সাধারণের কাছে পত্র পৌঁছে দেবো। আপনার আদেশ মোতাবেক আমি সব যুদ্ধের আয়োজন করবো। যাবো না। আদেশ নয়, অনুরোধ। পথে যেতে যেতে গ্রামগঞ্জ শহর যেখানেই দেখবেন মুসলমানের দুর্গ, আমার হাতের লেখাপত্র মাত্র মুসলমানদেরকে জানিয়ে দিন, আগামী দিনের মুসলিম তোমরা যদি পরপর নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ পেতে চাও তাহলে যেন মদিনার পাঁচ তারা নিশানে জমায়েত হও। তারপর সমস্ত মুসলিমদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়বো কেমচাঁদের বাচ্চার কারাগারে, লাথি মেরে ভেঙে ফেলবো কেমচাঁদের বাচ্চার কারাগার। তবে আমি আম্বা যুধিপতি মোহাম্মদ হানিফা। কোথায় সে কারবালার ময়দান, কোথায় সে কেমচাঁদের বাচ্চা গীত। গাজী রহমান বলতে পারেন কোথায় এসে দাঁড়িয়েছি? হ্যাঁ জাহাপনা, মদিনা ও দামেস্কের মধ্য প্রান্তরে এসে পৌঁছে গেছে। মদিনা ও দামেস্কের মধ্য প্রান্তর? হ্যাঁ জাহাপনা। গাজী রহমান জাহাপনা, তাহলে কি এখানেই দাঁড়িয়ে একদিন জগৎ জননী মা ফাতেমা তার সন্তান দইদেরকে অভিশাপ দিয়ে বলেছিল তোদের মৃত্যু হবে জহরে কহরে। ওগো জগৎ জননী, ওগো বিশ্বমাতা, তুমি আসবে হস্ত থেকে চেয়ে দেখো তোমার অভিশাপ আজ বাস্তবে পরিণত হয়েছে। তাই তো তোমার আরেক সন্তান আম্বা যুধিপতি মোহাম্মদ হানিফা তোমার কাছে দোয়া প্রার্থনা করছে, তুমি ব্যস্ত
থেকে আমার জন্য দোয়া করো, আমি যেন পারি জয়নাল আবেদিনকে উদ্ধার করতে। জাহাপনা, জাহাপনা, আমি বলছিলাম কি জাহাপনা, আমরা এখানে এই শিবির স্থাপন করি, তারপরে আমরা যুদ্ধে অংশগ্রহণ করবো জাহাপনা। শিবির? হ্যাঁ জাহাপনা। শিবির স্থাপন করে এখন থেকেই যোদ্ধার সহিত যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব। হ্যাঁ জাহাপনা। বেশ, গাজী রহমান, জাহাপনা। বাহারাম, ভাইজান তোমরা আমার বিশ্বস্ত লোক, তোমাদের কথাই রইল। যুদ্ধের ময়দানে এসেছি, হয় চন্দা নাই মর্দা। আজ থেকে শুরু হলো শিবির স্থাপন। কোথায় কোথায় মাকাম, কোথায় মদিনাম, কোথায় সীমার, কোথায় এজি? অমর আলী, হ্যাঁ ভাইজান, আমার হাতের লেখাপত্র তাহলে পেয়েছো অমর আলী? পেয়েছি ভাইজান, পেয়েছি। আপনার হাতের লেখাপত্র পেয়ে আমি বিন্দু মাত্র দেরি করিনি ভাইজান। আপনার হাতের লেখাপত্র পেয়ে দুল দুল ঘোড়ার পৃষ্ঠে সোয়ার হয়ে চাঁদ তারা নিশান উড়িয়ে আপনার চাঁদ তারা নিশানের নিচে আমি একত্রিত হয়েছি। বলুন বলুন ভাইজান, আপনার হাতের লেখাপত্রে আমি দেখেছি আমাদের ইমাম পরিবার বড় সংকট পড়েছে। বলুন ভাইজান, আমাদের ইমাম পরিবারের কি হয়েছে? অমর আলী, আর শুনতে চেয়েও না ভাইয়া। এক ফোঁটা পানির জন্য গোটা একটা নবীর বংশ করেছে ধ্বংস। দুধের শিশু আলী আসগরকে আস্তে আস্তে মেরেছে। ইমাম হুসেনকে করেছে শিরোচ্ছেদ। বাবি সাহেবের কারাগারে জয়নাল আবেদিন বন্দী। মাবিয়ার কুসন্তান কমজাদের বাচ্চা এজি। না ভাইজান, না, আর শুনতে চাই না ভাইজান, আর শুনতে চাই না। আমাদের ইমাম পরিবারের উপর ওই কমজাতের বাচ্চা এজিতে এমন নিষ্ঠুর ভাবে অত্যাচার করেছে, আমি আর শুনতে চাই না ভাইজান। এক ফোঁটা পানির জন্য গোটা ইমাম পরিবারটা ধ্বংস করে দিয়েছে। মাবিয়ার কুসন্তান এজিত আমাদের দুধের শিশু আলী আসগরকে আশ্রে আশ্রে মেরেছে। ওই দুধের শিশু আলী আসগরকে মেরে শান্ত হয়নি। ওই কারবালার প্রান্তরে ফুরাত নদী রক্তের স্রোত ভাসিয়ে দিয়েছে। আমাদের ইমাম পরিবারের রক্তে বাতাস পুত্র জয়নাল আবেদিনকে অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে। জয়নাল হয়তো চাচা যান বলে চিৎকার করছে। আমি যাব ওই কমজাতের বাচ্চা এজিদের লোহ কারাগার লাথি মেরে ভেঙে আমাদের বাতাস পুত্র জয়নালকে উদ্ধার করতে। জাহাপনা, তাই তো করতে হবে। সব শেষে ইয়াদ রাখবে, কালেমায়ে শাহাদাত আমাদের মেরুদণ্ড, ন্যায় নীতি সততা আমাদের আধারের আলো, তাওহীদের বাণী আমাদের সজাগ, বেদীন মুনাফিক বেনামাজ আমাদের কিছুই করতে পারবে না। কালেমা শাহাদাতকে বুকে আঁকড়ে ধরে চাপিয়ে পড়ে কমজাতের বাচ্চা কারাগারে, কমজাতের বাচ্চা কারাগারে। জাহাপনা, ঠিক জাহাপনা। বলেছেন ভাইজান, ঠিক বলেছেন। আমরা হয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তাওহীদের বাণী আমাদের সজাগ, ন্যায় নীতি আদর্শ আমাদের আধারের আলো, কালেমা শাহাদাত হচ্ছে আমাদের মেরুদণ্ড। তাই তো সততাকে বুকে আগলে রেখে আমরা ওই বেদিন কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়বো। কমজাতের বাচ্চাকে আমি নিজের হাত হত্যা করবো। যতক্ষণ পর্যন্ত ওই কমজাতের বাচ্চাকে হত্যা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে শান্তি নেই। জাহাপনা, জাহাপনা, আমি বলছিলাম কি জাহাপনা, আপনার ভাই উমর আলী যখন এসে গেছে তাহলে আর আমাদের ভাবনা নেই। আপনি আমাকে প্রথম অনুমতি দেন, আমি প্রথমে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। জাহাপনা। ভাইজান, তুমি কি পারবে ভাইয়া সেই মাবিয়ার কুসন্তান কমজাতের বাচ্চাকে জীবিত অবস্থায় ধরে আম্বাজতিপতি মোহাম্মদ আলীর সম্মুখে নিয়ে আসতে? আমি দেখতে চাই ওর বুকের পতাকা তো মজবুত, আমি দেখতে চাই ওর বাহুতে কত শক্তি। পারবো ভাইজান, পারবো। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন ভাইজান। কেন পারবো না? আম্বাজ অধিপতি মোহাম্মদ আবু হানিফার চরণের ধুলো যদি আমার মাথার উপরে থাকে তাহলে অবশ্যই পারবো। আমরা হয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আমাদের বংশের উপর অন্যায়ভাবে অত্যাচার করবে, তা আমরা কিছুতেই বরদাস্ত করবো না। তাই তো আপনার হুকুম নেবে এই মুহূর্তে আমি চলে যাবো ওই দামেস্কে। তারপর এজিদের লোহ কারাগার লাথি মেরে ভেঙে দিয়ে উদ্ধার করে নিয়ে আসবো আমাদের আদরের বাতাস পুত্র
জয়নাল আপনি নিচেবে তবে ভাইজান জয়নালকে যদি উদ্ধার করতে পারিবি তাহলে আপনার প্রাণের ভাই ওমর আলী হাসতে হাসতে আপনার সম্মুখে ফিরে আসবে আর যদি জয়নালকে আমি উদ্ধার করতে না পারি ভাইজান আমি আর কোনোদিন আপনার সম্মুখে আসবো না এই মুখ আপনাকে দেখাবো না এই হবে আপনার সাথে আমার শেষ দেখা খোদা হাফেজ আল্লাহ হাফেজ খোদা হাফেজ জাহাপনা আপনি ধৈর্য ধরুন জাহাপনা আপনার ভাই ওমর আলীর উপরে আপনি ভরসা রাখুন আপনার ভাই ওমর আলী গেছে যুদ্ধের ময়দানে তাই তো আমরা আপনার ভাই ওমর আলীর জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া কামনা করব শরীর সালামত যেন আপনার ভাই ওমর আলী আবার এই তাবুতে ফিরে এসে গাজী রহমান জাহাপনা আপনি আমাকে ধৈর্য ধরতে বলছেন হ্যাঁ জাহাপনা গাজী রহমান যখন ভাবি উত্তপ্ত মরুভূমির মাঝখানে বড় ভাই ইমাম হোসেনের মুন্ডহীন দেহটা নর্দমার সে কাল কুকুর সানন্দে বক্ষণ করছে যখন ভাবি স্বামী হারা ভাবি সাহারা মানু কতই না নির্যাতন সহ্য করছে যখন ভাবি নবীর বংশের শেষ প্রদীপ শাহির কতই না নির্যাতন সহ্য করছে তখন কি ধৈর্যের বাদ থাকে জাহাপনা তবু ধৈর্য ধরতে হবে জাহাপনা আমরা যদি ধৈর্যের ভাত ভেঙে যাই তাহলে আমরা হয়তো যুদ্ধে হেরে যেতে পারি তাই তো আমাদের যত কষ্টই থাকুক না কেন সবকিছু বুকে চাপা দিয়ে রাখতেই হবে জাহাপনা গাজী রহমান জাহাপনা খেয়াল ছিল না হ্যাঁ জাহাপনা খেয়াল থাকতে নেই অপরাধ আমার ও জমিতে দুনিয়ার মালিকের পড়তে পারিনি গাজী রহমান জাহাপনা আর এক মুহূর্ত বিলম্ব নয় হ্যাঁ, মহারাম অজুর সাজে সজ্জিত হয়ে দুহাত তুলে অপরাধের কাছে আরাধনা করুন ওগো মেহেরবান আপনি ফিরিয়ে দিন নবীর বংশের শেষ প্রদীপ মোহাম্মদ জয়নাল আবেদিনকে আমার সাথে বলুন নারায়ণ তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার মারহাবা মারহাবা ওলিদ কাবিল খান বলো বন্দীদের কি খবর সম্রাট এই মুহূর্তে পরস্পর জানতে পারলাম কার বেলার ভান্তে আবু হানিফা এসেছে এই! কি বললে আবু হানিফা এসেছে আবু হানিফা কোথায় থেকে এসেছে আমার কাছে স্পষ্ট ভাবে খুলে বলো কোথাকার হানিফ আমার কাছে ভয় বলো কোথায় আমি দেখতে চাই কত বড় হানিফ সে আমার নামে সেটা কি বল নাম গাচ্ছে বলো কে সে হানিফ সম্রাট আম্বাজ অধিপতি ওই আম্বাদেরও অধিপতি আবু হানিফা ওই সে এসেছে জয়নাল আব্দিনকে উদ্ধার করতে এই! এই! মুখ সামলে কথা বলো তুমি আমার সাথে বলেছ এই দুনিয়ার উপরে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলবে সে কোনো লোক নেই আবার বলছো আবু হানিফ আসবে আমার সাথে লড়তে তোমার কি লজ্জা হচ্ছে না তোমার কি ঘৃণা হচ্ছে না এই! আপনার হুকুম পেলে এই মুহূর্তে কার বেলার যুদ্ধে আপনি সৈনিক ঠিক আছে আমি দেখতে চাই সে আবু হানিফ আমি তাকে জীবিত এবং কি মৃত আমার দরবারে নিয়ে আসবে আমি দেখবো সে বীর পুরুষ আমার নামে সে আমার বাহুর বিরুদ্ধে কথা বলতে পারে কেবল যোদ্ধা কেবল বীর শক্তিশালী আমি তাকে দেখতে চাই শাহী দরবারে বন্দর সালাম পৌঁছে গেছে আগো আমার মহামনিব আগো আমার খোদাবান বিবাহ করে গেলে বাসর ঘরে আম্বাজের অধিপতি আবু হানিফা এসে আপনাকে দেবে জমের খড়ে সম্রাট তুমি আমাকে কি কথা বলছো আমি হাঁটি হাঁটি পা করি আমি কারাগারে গিয়েছিলাম কিন্তু কারাগারের বন্দীদ্বয় বলছে আপনি যদি বিবাহ করে যান বাসর ঘরে তারপর আম্বাজের অধিপতি হানিফা এসে যাবে জমের তোমরা সবাই একই কথা বলছো কোথাকার হানিফ আমি দেখতে চাই সে কথা যার নাম শুনে বাঘে বসে এক কাঠে ঝলকায় যার নাম শুনে মায়ের গর্ভের থেকে শিশুর সন্তান হয়ে যায় তা
কাছে আসতে চায় আবু হানিফ সীমার। খোদাবান তুমি হলে আমার ডান হস্ত সীমার। আমি তোমাকে যা হুকুম করেছি অক্ষর অক্ষর পালন করেছি। আমি এই মুহূর্তে ঘোষণা করলাম আবু হানিফকে যে জায়গায় পাবে আমার দরবারে এবং জীবিত এবং কি মৃত আমার দরবারে হাজির করবে। তদাস্ত খোদাবান আম্বাজের অধিপতি মোহাম্মদ আবু হানিফা যতই পালন হোক আমি তাকে গ্রেফতার করে আমি আপনার দরবারে নিয়ে আসবো খোদাবান। আর যদি না পারি খোদাবান নিজেই নিজেকে গর্বানি দিয়ে আপনাকে শের সালাম জানিয়ে যাব। সীমার আমি ঘোষণা দিয়েছিলাম হোসেনকে তুমি আমার দরবারে হাজির করবে। আমার একটি ঘোষণা করলাম ওই আবু হানিফকে যদি আমার দরবারে আসতে পারো তাহলে পুরস্কার পাবে তোমার লক্ষ লক্ষ টাকা, তার সাথে পাবে অনেকে সোনা দলা। তাই তোমাকে আমি হুকুম করলাম তাই আমার দরবারে। তদাস্ত খোদাবান অগো আমার মহামনিব আমার চিন্তাপি আমার খোদাবান এই সীমার আম্বাজের অধিপতি আবু হানিফাকে আমি গ্রেফতার করে যদি না নিয়ে আসতে পারি আপনাকে শের সালাম দিয়ে যাচ্ছে। আসসালাম আলাইকুম মারওয়ান সম্রাট আর বিলম্ব নয়, আপনিও তোর হয়ে যান। এই কোথাকার হাড়ি ভেসেছে আমার রাজ্যের মধ্যে আমার নামে দেখি সে আমার সাথে লড়াই দিতে চায়। তাই আর বিলম্ব নয়, হাজার হাজার সৈন্য নিয়ে সবাই প্রস্তুত হয়ে যান। আমার রাজ্যে চতুর্দিকে গ্রহ দেখবেন যেগুলো বিন পুরুষমান তাহলে আমার দরবারে হাজির করবেন। সম্রাট আপনার হুকুম নিয়ে এই মুহূর্তে আমি কার বলা ভাঙতে চলে যাব। ছলে বলে কলে কৌশলে যে প্রকার হোক না কেন ওই আবু হানিফাকে বন্দী করে আমি হাজির করব আপনার দরবারে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি জনাব। কাবিল খা, সম্রাট কাবিল খা, সম্রাট রাজ্যের মধ্যে এত কিছু ঘটে যাচ্ছে তুমি আমার কাছে কিছু বলো নেই কেন? সম্রাট আপনার কাছে কি বলবো সম্রাট, সীমার ভাই তো অস্থির। আপনার কাছে কি বলবো বলেন? তুমি আমার কাছে অনেক কিছু লোকাচ্ছ। কিছু লুকায় নাই, এই বিশ্বাস করুন কিছু লুকায় নাই। এই হ্যাঁ, সত্যি করে বল, হ্যাঁ। বিবি জয়নব আমার নামে কি বলছে? বেবি জয়নব আপনার সঙ্গে বিয়ে বসবে। বসবে? হ্যাঁ, বিয়ে বসবে। তাই তো আমি মুসলমান সন্তান, বৃষ্টি পড়বে যেদিকে ছাতি ধরুন এইদিকে। কাবিল খান, সব খা, কাবিল আমার খান, খা। তুই হলে আমার দেহ লক্ষ্মী। হ্যাঁ। তুই আমার সম্বন্ধে সব কিছু জানিস। আমি দেখতে চাই সে প্রস্তাবে রাজি হলে তুই কেমনে ভাবে হাঁটবি। আপনার বিয়ের আনন্দ তো মনে করেন আমি একদম খালি খাবো, মিষ্টি খাবো, চমচম খাবো, জিলাপি খাবো আর কি বেরাবো, মনে আনন্দে। কাবিল খান, চলুন সম্রাট। আমি খুব খুশি হয়েছি তোর হাঁটা গাটা দেখে। তুই অনেক কিছু খেতে চেয়েছিলি, আমি তোকে দেখ এমন একটি খাওয়ার ব্যবস্থা করবো যদি বিবি জয়নবকে আমার প্রস্তাবে রাজি করতে পারি, তাহলে রাজ্যের মধ্যে অনেক কিছু দূর করতে দিয়ে এই রাজ্যের মধ্যে ফুলের মালা দিয়ে বিবি জয়নবকে আমার শাদি করে নেব। কোথায় কোথায় জিত, কোথায় বাবা তসমার, কোথায় মারওয়ান, কোথায় অলিদ? সাহস থাকে তব এই রণক্ষেত্রে আয়, এই রণক্ষেত্রে তোদেরকে হত্যা করে তোদের রক্তে ঘুষাইব কলঙ্ক, পাত্রে হত্যা। কোথায় হানিফা? হানিফা হে তুই? রণক্ষেত্রে আমি কাউকে পরিচয় দেই না, পরিচয় দেবে আমার হাতের হাতিয়ার। ঠিক আছে, তাহলে পরিচয় দিতে হবে না, এইবার পরিচয় দিবে আমার হাতের হাতিয়ার। এই তবে বিয়াদব। কোথায় কোথায় জিত? সাহস থাকে তব আমার সম্মুখে আয়, আমি তোর বুক থেকে কালিজাটা ছিঁড়ে দেখবো।
তুই কি আম্বাজির অধিপতি আবু হানিফা? চুপ কর বেয়াদব! বেয়াদব, আমাদের বংশে এমন কোন রেওয়াজ নেই যে রণক্ষেত্রে এসে কাউকে আগে পরিচয় দেয়। বল তুই কে? পিপিলিকা আকাশে উঠে ঠিক মরি পাট তরে। আরে বালক, তুই তো দুধের শিশু। যা যা, রণক্ষেত্র থেকে তো তোর মায়ের বুকে ফিরে যা। রণক্ষেত্র থেকে আমি পালিয়ে যাব না রে। মনে রাখিস বেয়াদব, আজ এই বালকের হাতেই হবে তার মৃত্যু। এখনো সময় আছে। তুই কি আম্বাজ অধিপতি মোহাম্মদ আবু হানিফা? এই বেয়াদব, আমি তো পূর্বেই বলেছি আমাদের বংশে এমন কোন রেওয়াজ নেই যে আগে কাউকে পরিচয় দেবে। আর রণক্ষেত্রে আমরা কাউকে মুখে পরিচয় দেই না, পরিচয় দেয় আমাদের হাতের হাতিয়ার। ঠিক আছে, আমি তোর জন্য আমি তোকে চিন্তা পুঁতে ফেলবো। না না, আমি তোর জন্য একটা কবর, আমি তোর জন্য একটা কবর দেবো। বুঝতে পেরেছি, সিংহ ভাগের গোয়ায় থামড়া দিতে চেয়েছিস। তার কার্যালিতে বলে আমার মান বাচ্চা তুই আম্বাজ অধিপতি আবু হানিফা। এই কাফের, পেছন থেকে যারা আক্রমণ করে তারা ভীরু কাপুরুষ। ওরে কাপুরুষের দল, বুকে পাঠা থাকে তব আমার হাতের বন্ধন খুলে দেবে। পেছন থেকে কেন বাপের বেটা হয়ে থাকিস তব সম্মুখ থেকে আঘাত কর। আমি তোকে নিয়ে যাব আমার প্রভু দামেস্কের অধিপতি, এই রাজ্যের বাচ্চা, তিন দুনিয়ার বাচ্চা, আমার সম্রাট এজিদ তার বিচার করবে। শোন, আমার পরিচয় তুই জানবি না। আমি হয়েছি তার ডান হস্ত আমি হয়েছি মহাবীর এজিদের প্রধান সেনাপতি, নাম আমার ওলি। ওলি চলুন সীমার, তুই তাহলে সেই সীমার কারবালার প্রান্তরে ইমাম হোসেন সাহেবের শির কেটে নিয়েছিস। তার মৃত দেহটা উত্তপ্ত বালুর চরে পড়ে রয়েছিল। তুই তাহলে সেই সীমার হোসেন সাহেবের ছিন্ন শির কেটে সারা জাহানিকে কাঁদিয়েছিস। আরে কাফের, আরে মুনাফিক, একবার আমার হাতের বাঁধনটা খুলে দেখ। আমি তোকে নিজ হাতে হত্যা করবো। আমি তোকে শত টুকরায় টুকরো করবো। শোন, এটা কিন্তু নাট্যশালা নয়, এটা নাট্য মঞ্চ নয়, এ হয়েছে দামেস্কের রাজ্য। তাই আমার সম্রাট, আমার প্রভু, আমার খোদাবান তার বিচার করবে। চল
আমার মন বলছে তুই আম্বাজীপতি হানি হবি, তাই তো আমার প্রভুর কাছে পাবো আমি 2,000 স্বর্ণ মুদ্রা। চল Yeah! Yeah! এই চল চল আরে সাহেব সম্মুখে যান। যাও। আর মনে হচ্ছে ইয়াম্মাচির ঋতুমতি আহ্বান হবে, তাই তো আমার থামিস্কি ঋতুমতি সম্রাট এজিদ মানে আমার মানুষ কোনদিন খোদা হতে পারে না। তোমাকে আমি অর্থ আকাশে বসিয়েছি, কিন্তু থামিস্কির মাসনাদ অপেক্ষা করো বন্ধু, তাই তো এই থামিস্কির মাসনাদ হবে আমার। ফিরে যেতে হবে। না না জাহাপনা, আপনার ভাই উমর আলী গেছে রণক্ষেত্রে। হ্যাঁ জাহাপনা, এখনো পর্যন্ত ওমর আলী কোন সংবাদ নিয়ে ফিরে আসলো না। তবে কি বুঝবো ব্যর্থতার গ্লানি নিয়ে আম্বাজে ফিরে যেতে হবে। যদি ব্যর্থতার গ্লানি নিয়ে আম্বাজে ফিরে যাই, তাহলে মেহরবানি করে আল্লাহর কাছে কি জবাব দেব, কি জবাব দেব? শান্ত হন জাহাপনা, শান্ত হন ভাইজান। সর্বনাশ হয়ে গেছে ভাইজান, সর্বনাশ হয়ে গেছে। ভাই উমর ও এজিদের কারাগারে বন্দী। এজিদের কারাগারে বন্দী। হ্যাঁ, এজিদের কারাগারে বন্দী। আর এক মুহূর্ত বিলম্ব নয়। সান্তনার বাণী দিয়ে আমাকে আর ভুলিয়ে রাখতে পারবেন না। কামানে বারুদ তৈরি করুন, জ্বালিয়ে মারুন কবজাদের বাচ্চাকে, পুড়িয়ে মারুন কবজাদের বাচ্চাকে, উদ্ধার করুন ওমর আলীকে। শান্ত হন জাহাপনা, আপনি শান্ত হন। আমরা বেঁচে থাকতে আপনি কেন যাবেন? আমরা আগে যদি হত্যা হয়, হত্যা করতে হয়, ওই কাফিরকে আমরা হত্যা করবো। আমরা জীবিত থাকতে আপনাকে আমরা ওই রণক্ষেত্রে যেতে দেব না। আপনি আমাকে অনুমতি দিন ভাইজান, আপনার অনুমতি পেলে আমি নিজেই পারবো ভাই উমরকে ওই এজিদের কারাগার থেকে উদ্ধার করে আনতে। তুমি কি পারবে আমার স্নেহ ভাজন ছোট ভাই ওমর আলীকে উদ্ধার করে নিয়ে আসতে? হ্যাঁ ভাইজান, পারবো আমি ভাই উমরকে এজিদের কারাগার থেকে উদ্ধার করে আনতে। আর যদি না পারি, তাহলে আমার এই মুখ আর আপনি কোনোদিন দেখতে পারবেন না ভাইজান। বিদায় ভাইজান, বিদায়। জাহাপনা, সত্যি যে বাহারাম শিবির থেকে বেরিয়ে গেল গাজী রহমান। জাহাপনা, আপনি আপনার ভাই বাহরামের প্রতি ভরসা রাখুন। আমার মনে হয় আপনার ভাই উমর আলীকে কোন চক্রান্ত করে বন্দী করেছে জাহাপনা। চক্রান্ত? হ্যাঁ জাহাপনা, গাজী রহমান, আমার মনে বলছে জাহাপনা আপনার ভাই উমর আলীকে বন্দী করবেন এমন বীর এই দামেস্কর রাজ্যে একটিও জন্মগ্রহণ করে। গাজী রহমান, জাহাপনা, আমি তো সেই কথাই ভাবছি গাজী রহমান। ওমর আলী বন্দী, বাহারাম বেরিয়ে গেল। পবিত্র কোরআন আল্লাহ পাকের সাথে ফরিয়াছেন, আনা মিনাল হুসেন আমা হতে, আমি হুসেন হতে, আমরা হুসেনের বংশধর। আমরা তো বঞ্চিত, আমরা তো বঞ্চিত সমন্বিত বেদিন মুনাফিক বেনবাজি কাফেরের কাছে। জাহাপনা, আমরা বেদিনের কাছে
যদি হয়েছি আমাদেরকে ধৈর্য ধরতে হবে, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে চলবে না। আপনার ভাই বাহারাম অবশ্যই আপনার ভাই উমর আলীকে উদ্ধার করে আপনার কাছে ফিরে জয় যেন হয় গাজী রহমান। বাহারামের অপেক্ষায় শিবিরে কাল যাপন করব। বাহারাম যদি ভালোই ওমর আলীকে ফিরিয়ে নিয়ে আসে তবে ভালো, আর যদি বাহারাম ওমর আলীকে ফিরিয়ে নিয়ে আসতে না পারে, কমজাতের বাচ্চাকে চালিয়ে মারবো, কমজাতের বাচ্চাকে পুড়িয়ে মারবো, কমজাতের বাচ্চার রক্তে পুরা যদি করবো লালে লাল। তবে আমি আব্বা যদি বলি মাম্মা হানিফা হানিফা মারওয়ান কাবিল খা সম্রাট কাবিল খা সম্রাট যুদ্ধক্ষেত্রে কি সংবাদ? আমার কাছে সব কিছু খুলে বলো। সম্রাট যুদ্ধক্ষেত্রে সংবাদ ভালো সম্রাট। হয়তো কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী কাকা আসবেন। সম্রাটের জয় হোক, সম্রাটের জয় হোক। মহামন্ত্রী মারওয়ান বলুন বলুন কি সংবাদ? সম্রাট আবু হানিফাকে আমরা বন্দী করে বেশ, আমি বলো খুশি হলাম। কোথায় রেখেছ তাকে এই মুহূর্তে রাজ দরবারে হাজির করো। ওই তো আবু হানিফাকে নিয়ে সামান্য একটি বালক, সে আমার সাথে টক্কর দিতে চায়। ছি ছি ছি, আমি ঘৃণায় মরে যাই। মারওয়ান আর বিলম্ব নয়, ওকে তাড়াতাড়ি আমাকে দেখতে ইচ্ছা হচ্ছে আমার দরবারে। তাই সম্রাট মহাবীর হানিফকে আমি বন্দী করে নিয়ে এসেছি জনাব। তাহলে তুই সে হানিফ? হানিফকে দেখার তোর বড় সাথ, তাই না রে? হ্যাঁ। তার আগে ভালো তুই কে? এই আমার কাছে এসে তুই আমার পরিচয় জানতে চাস? ওরে বালক, তোকে আমি বলছি তুই নির্ভয়ে খুলে বল তোর পরিচয়। তুই না বললি তাহলে তোকে আমি দুনিয়া থেকে চিরবিদায় করে দেব। তার আগে বল তুই কে? আমার পরিচয় শুনতে চাস? আমার পরিচয় শুনলে পারাও আমার তো ভয় হচ্ছে, মনে হয় মাটি ফেটে মাটি তলে চলে যাবি। ওরে বালক, আমার পরিচয় শুনতে চাচ্ছি, তোকে আমি সুসম্মানে বলছি তোর পরিচয় আমার কাছে খুলে বল। কোনোদিনও জানতে পারবি না আমার পরিচয়। আমি কখনো কাউকে আগে পরিচয় দেই না, তবে তোর পরিচয় জানার আমার বড় স্বাদ জেগেছে। বল তুই কে? এই এই আমার পরিচয় শুনতে চাস? যার নাম শুনলেই বাঘে বসে এক ঘাটে জল খায়, যার নাম শুনলে মায়ের গর্ভ থেকে শিশু সন্তান করে দেয়, যার নাম শুনলে চন্দ্র সূর্য দুটি ভাগ হয়ে যায়। ওরে বালক, এখনো সময় আছে, তোর পরিচয় আমার কাছে খুলে বল। মনে রাখিস, আমরা এক কথা দুবার বলি না। আমার পরিচয় তুই কোনোদিনও জানতে পারবি না। বল তুই কে বে, আর কেনই বারবার আমার পরিচয় জানতে চাচ্ছিস? বল কে তুই? তাহলে শুনতে চাস? সে দেখ, আমার দিকে ভালোভাবে চেয়ে দেখ। আমি মাফিয়ার সন্তান, আমি মাফিয়ার সন্তান। তুই তাহলে সেই বেনামাজিবে মাফিয়ার কুসন্তান, কমজাতের বাচ্চা। এখন আমার পরিচয় দিয়েছি, এবার বল তোর পরিচয় কি? আরে বালক, আমার দল দিকে চেয়ে আমার মায়া হচ্ছে। আমি চাই না আর খুন খারাপি হোক, আমি আর রক্ত দেখতে চাই না। তুই ওর পরিচয় আমার কাছে খুলে বল, না হলে দুনিয়ার যুগে তোকে আমি জীবন্ত পুঁতে ফেলবো। এই
শোন কাফের, আমি পূর্বেই বলেছি আমার পরিচয় তুই কখনোই পাবি না। এখনো বলছি আমার পরিচয় তুই পাবি না। যদি সাহস থাকে, যদি বাপের বেটা হয়ে থাকিস, তাহলে আমার হাতের বন্ধন খুলে দেবে, আমার হাতে হাতিয়ার তুলে দেবে, আমার হাতিয়ারই বলবে আমি কে। যদি বাপের বেটা হয়ে থাকিস, একবার এ বাঁধন খুলে দে। তোকে তোকে হাতের বাঁধন খুলে দেব না বালক, তোর দেহ থেকে আমি প্রাণটা কেড়ে নেব। ওরে বালক, তুই এখনো বুঝতে পারছ নাই তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? ওরে বালক, আমি তোকে যে কি বলবো এখনো ভাষা জানা নেই। কমজাতের বাচ্চা, মনে রাখিস হায়াত মৌত দৌলত রেজেকের মালিক হচ্ছে মেহেরবান খোদা তাআলা। খোদা যদি আমাকে রক্ষা করে, তোর মতাব কাফের কমজাতের বাচ্চা বেনা জামা বেনামাজি আমার একটা কেশ স্পর্শ করতে পারবি না। আমি বুঝতে পেরেছি তোকে কেমনে ভাবে শাস্তি করতে হবে। কাবিল খা, হলিদ, মারওয়ান, আমি বড় ধৈর্য ধরেছিলাম। সামান্য একটি বালক এসে আমার দব্বার এসে আমাকে গাল মন্দ করছে। এই একই মহামন্ত্রী মারওয়ান সম্রাট, আমার এই চাবুকের আঘাতে অনেকে মানুষের প্রাণ চলে যায়, কিন্তু আমার মনে হয় ও একটি মানুষ নয়। আমি যেটি চাবুকের আঘাতে করলাম, ওর জানি চাবুকের আঘাতে ফিরে আসে। আমার মনে হয় আমি নোয়া বেড়েছি। আমি যে কিছু বলতে সম্রাট, আমি বলছিলাম কি ওকে এইভাবে চাবুক না মেরে ওকে সরে তুলে হত্যা করা হোক। ঠিক আছে, ঠিকই বলেছ। আর বিলম্ব নয় কাবিল ঘা, আর বিলম্ব নয়। ওকে ধরে নিয়ে শুলে চলে হত্যা করে বাড়িতে তাজা রক্ত উপহার দাও। এজিত, তোকে আমি পূর্বেই বলেছি হায়াত মৌত রেজেক দৌলতের মালিক হচ্ছে পরম করুণাময় খোদা তাআলা। খোদা যদি আমাকে রক্ষা করে, তুই আমার একটা কেশ পর্যন্ত স্পর্শ করতে পারবি না। তাই তব আজ তুই দেখতে পারবি ওই খোদা তাআলার কত শক্তি। খোদা তাআলা ইচ্ছে করলে দিনকে রাত করতে পারে, আর রাতকে দিন করতে পারে, আসমানকে দরিয়া করতে পারে, দরিয়াকে সে আসমান করতে পারে। মনে রাখিস, খোদা যদি ঈসব নবীকে মাছের পেট থেকে উদ্ধার করে থাকে, তাহলে তোর হাত থেকে খোদা আমাকে রক্ষা করবে, আমার বিশ্বাস। তাই তো আমি খোদার নাম নিয়ে পবিত্র কালমা পাঠ করে এখানে বসে পড়লাম। যদি শক্তি থাকে আমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে শুলে চড়িয়ে হত্যা কর। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামান্য একটি বালক সে খোদা এই দেখ তোর খোদা কোথায়। আমি ইচ্ছা করলে এই মুহূর্তে দুনিয়া থেকে চির বিদায় করবো। দেখি তোকে খোদায় কেমন ভাবে রক্ষা করে। ওরে বালক, তুই দেখ আমি তোকে কেমন ভাবে হত্যা করি। এই আপনি বিলম্ব না করে এই মুহূর্তে সমরকে ডেকে এখানেই শেষ করে দেন। তার আগে আমি ওর পরিচয়টা জেনে নেই। বল বালক, তোর শেষবারের মতো আমার কাছে পরিচয় খুলে বল। আমার পরিচয় জানতে চাস? মনে রাখিস, আমি তোর মৃত্যুবান। একদিন আমার হাতেই হবে তোর মৃত্যু। একই সম্রাট। মহামন্ত্রী মারওয়ান সম্রাট, আমি কি সিংহাসনে আছি না উচ্চা দেও লড়ছি? সিংহাসনের নিচে আছেন। এই
তুই কি? তুই আমার কাছে স্পষ্ট ভাবে খুলে বল, তুই কি? তুই মানব না কোন জাদুকর? সম্রাট আমাকে একবার অনুমতি দেন, আমি নিয়ে সুলদণ্ড দিচ্ছি, আমাকে অনুমতি দেন। বল বল তোর পরিচয় কি? কাবিল খা। সম্রাট আমার দেহ লক্ষ্মী, হ্যাঁ, আজ এ পর্যন্ত তোমাকে কোনো যুদ্ধ খেতে পারিনি। না। আমার দরবারে তোমার শক্তি পরীক্ষা দিতে হবে। হ্যাঁ। ওই বালককে নিয়ে দক্ষিণ শাসন হত্যা করে আমার দরবার তোমাকে তাজা রক্ত উপহার দিতে হবে। এটা কোনো ব্যাপার হলে আপনি খালি একটাবার অনুমতি দিয়ে দেখেন। যাও, অনুমতি দেওয়া হলো। অনুমতি দিছেন? দেখি আগে গোস্ট আছে নাকি পিছনে।